হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট। আজকে আমি বানিয়ে নিয়েছি শীতের একটা স্পেশাল ক্ষীরের আইটেম, নলেন গুড়ের ক্ষীর। এই নলেন গুড়ের ক্ষীর কীভাবে ঘরে অতি সহজে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। খুবই মজা লাগে এই ক্ষীরটা খেতে, আর একবার খেলে বারবার খাওয়ারও ইচ্ছা করে। বাচ্চারা তো এই ক্ষীর খুবই পছন্দ করে। তাহলে চলো দেখে নেওয়া যাক কী করে বানাই এই নলেন গুড়ের ক্ষীর। ক্ষীর বানানোর জন্য আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। দুধটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি একটু দুধটাকে জাল করে নিচ্ছি। এখন দুধটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। আমি এখান থেকে হাফ কাপ দুধ তুলে নিচ্ছি, মানে আমার এই হাতার 4 হাতা দুধ হয়েছে। এই দুধটা আমি একটা কাপের মধ্যে 4 চামচ তুলে রেখে দিচ্ছি, আর বাকি দুধটা আবার ফুটিয়ে নেব। এই হাফ কাপ দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ যদি এই ক্ষীর বানানোর সময় দেয়া হয়, তাতে ক্ষীরের থিকনেসটাও বেশ অনেকটা তাড়াতাড়ি হয়, পরিমাণটাও বেশি হয়, আর স্বাদও দুর্দান্ত হয়। দুধটা দেওয়ার পরে গুঁড়ো দুধটার সাথে লিকুইড দুধটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন কড়াইয়ের দুধটাও বেশ অনেকক্ষণ ধরে জাল করে একটু ঘন হয়ে এসছে। আমি গাগুলো একটু এই চামচটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি দুধটাকে। আর দুধটা যত ঘন হয়ে আসবে বারবার নাড়াতে হবে, যাতে কোনোভাবে দুধটা না তলার দিকে পুড়ে ওঠে। এখন যে কাপে দুধটা আমি গুলে রেখেছি, সেই দুধটা আমি অল্প অল্প পরিমাণ এই লিকুইড দুধের মধ্যে মিশিয়ে দেবো। তবে দেওয়ার সময় কন্টিনিউ নাড়তে হবে, যাতে সম্পূর্ণ সুন্দরভাবে মিশে যায়। অল্প অল্প করে নাড়বো, আর বাকি সমস্ত দুধটা আমি দিয়ে দিচ্ছি। এই অবস্থায় বারবার নেড়ে নেড়ে এটাকে ক্ষীর বানাতে হবে, কারণ দুধটা মোটা হয়ে গেলে দুধটা তলায় ধরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। দেখো দুধটা কতটা ঘন হয়ে এসছে। এখন এটা আরও ঘন করে নেবো, আমি আরও বেশ কিছুক্ষণ ধরে এটাকে জাল করে নেব। তবে এই অবস্থায় মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই আমি দুধটাকে জাল করে নিচ্ছি। গায়ের মধ্যে অনেকটা ক্ষীর জমেছে, আমি একটু খুন্তিটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি গাটা। প্রায় 70% মতন দুধটা আমার ঘন হয়ে এসছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো, যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। দুধটা এখন দেখো বেশ অনেকটাই ঘন হয়ে এসছে। এখন আমি এতে দিয়ে দেবো নলেন গুড়। উপর দিয়ে আমি গুড়টা ছড়িয়ে দিচ্ছি। এবার গুড় দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ বেশ ভালো করে আমি জাল করে নেব। তবে গুড়টা দেওয়ার পর একটু এটা পাতলা হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বারবার এটা নাড়াচাড়া করে করে আবার ঘন করে নিতে হবে। দেখো এখন বেশ অনেকটাই ঘন হয়ে এসছে। এটা আমি এই অবস্থায় কন্টিনিউ নাড়তে থাকবো, আর ভালো করে নাড়া না হলে সমস্ত জায়গাগুলো যদি নাড়াচাড়া না করা হয়, তাহলে এটা তলা দিয়ে ধরে যেতে পারে। তাই এই অবস্থাতে খুব সিনসিয়ারভাবে দুধটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। যারা ঘরে ক্ষীর বানাওনি, একবার হলেও এই ক্ষীর বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। দেখো এখন বেশ অনেকটাই ঘন হয়ে এসছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও শক্ত হয়ে যাবে। আমি এখানে দুটো মাটির পাত্র নিয়ে নিয়েছি,
আর এর মধ্যে এই ক্ষীরটাকে আমি তুলে সার্ভ করব বলে। এখন ক্ষীরটা তুলে নিচ্ছি। দেখো থিকনেসটা আস্তে আস্তে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কতটা বেড়ে যাচ্ছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ক্ষীরটা এখন সম্পূর্ণ আমার তোলা হয়ে গেছে বাটির মধ্যে। আর আমি উপর থেকে ডেকোরেশন করার জন্য একটু কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। এটা তোমরা অপশনাল, দিতেও পারো নাও বা দিতে পারো। গরম হোক বা ঠান্ডা এই ক্ষীরটা খেতে অপূর্ব লাগে, তাই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য, মানে খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি চামচ দিয়ে ক্ষীরটা কেটে দেখাচ্ছি। দেখো কত সুন্দর ঠান্ডা হয়ে এটা আরও শক্ত হয়ে গেছে আর স্বাদও হয়েছে দুর্দান্ত। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে ঠিক দুপুর 3টেতে। নতুন নতুন রেসিপি দেখতে গেলে অবশ্যই থাকতে হবে খাওয়া হবে জমজমাটের সাথে। ভালো থেকো, সুস্থ